দর্শক, মধ্যপ্রাচ্যের এই অবস্থাগুলো বা বিশ্বাসঘাতকতাগুলো পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। তারপরও কাতার চেষ্টা করে গেছে। আরবের ভূমিকা নিয়ে সন্দেহ, আরব আমিরাত তো পুরোপুরি শেষ, মুসলিম রাষ্ট্র বলাই যায় না, পুরোপুরি এগেনস্টে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুটো দেশ, তুরস্ক, ইরান। যেহেতু ন্যাটোর দেশ তুরস্ক যথেষ্ট কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ফোরামে তাকে সাহায্য করার জন্য একটি রাষ্ট্র পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ইরান যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে, তাকে পারমাণবিক চুক্তি ইস্যুতে কোমরের মধ্যে দড়ি দিয়ে টেনে ধরে রেখেছে বিশ্বমোড়লরা। ইরান কি করবে? যত বড়ই কথা বলুক, আমেরিকার সাথে লড়াই করে টিকে থাকবে? পসিবল একেবারে। তারপরও তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, আমেরিকাকে তোয়াক্কা করছে না। সাহসটুকুই ইরানের সম্পদ। তুর্কিরা জেগে আছে, কিন্তু তুর্কিরা পারছে না, এমন এনভায়রনমেন্টে আটকে আছে। তুরস্ক শুধু ইসরায়েলে 2টা যুদ্ধ বিমান পাঠাক, এখান দিয়ে সেখান দিয়ে তুরস্কে ঢুকে যাবে। একদিকে গ্রিস ঢুকবে, একদিকে ফ্রান্স ঢুকবে, একদিকে এটা ঢুকবে, একদিকে ওটা ঢুকবে। চারদিক থেকে তুরস্ককে পাগল করে ফেলবে। তুরস্ক বুঝতে পারছে এখন নিজের ভূখণ্ডকে নিরাপত্তা দেওয়া, রক্ষা করার চেয়ে অন্যকে রক্ষা করা তাদের কাছে গুরুত্বপূর্ণ না হয়ে গেছে। সত্য কথা। কিন্তু কূটনৈতিক ভাবে তারা ট্রাই করছে। তুরস্ককে ভৌগোলিক কারণে এমন এক মাইন্ডকে চিপা ধরে রাখছে, আর ইসরায়েলের ইশারা পুরো পৃথিবী চলছে। কি করবে এরদোয়ান? তারপরও এরদোয়ান তার পলিসিতে এগুচ্ছে। সিরিয়া দিয়ে তিনি ঢুকছেন। সিরিয়াকে তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে স্যাংশন থেকে বা নিষেধাজ্ঞা থেকে ফিরিয়ে এনেছে। এবার সিরিয়া দিয়ে এরদোয়ান তার পরিকল্পনা কি বাস্তবায়ন করেন আমরা দেখতে চাই। কিন্তু ভারতের সাথে তুরস্কের বেজে গেছে লড়াই। ভারত